আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাহসান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি একটা ডে ইন মাই লাইফ ব্লগ করতে যাচ্ছি। এখন রমজান মাস। সো এই রমজান মাসে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়াতে, তারা সারাদিন কীভাবে কাটাই, একদম সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা কি করি। আমাদের জবে যেতে হয়, ক্লাসে যেতে হয়, পড়াশোনা করতে হয়, খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর আগেও আমার চ্যানেলে আমি একটা ডে ইন মাই লাইফ ব্লগ করেছিলাম, বাট সেটা আসলে রমজান মাসে ছিল না, অর্থাৎ সেখানে রোজা রাখার বিষয়টা ছিল না। বাট এখন রমজান মাস, সো রোজা রাখার একটা বিষয় আছে। সো রোজা রেখে কীভাবে আমরা এই সব কিছু ম্যানেজ করি, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সারা দিনে তারা কী করে সব কিছু সম্পর্কে একটা ধারণা পাবেন। আর এখন হচ্ছে আনুমানিক 4টার মতো বাজে। সো এখন আমি সেহরি করব। আজকে হচ্ছে ঘুমাই নেই, বিকজ বাংলাদেশের খেলা হচ্ছিল পাকিস্তানের সাথে। তো ভাবলাম যে হয়তো বাংলাদেশ আজকে জিতে যাবে, তাই খেলাটা দেখছি এবং ঘুমাইনি, আমি খেলাটা দেখছিলাম। তো এখন হচ্ছে একবারে সেহরি করে তারপর হচ্ছে ঘুমাতে যাব। সো আমি এখন সেহরি করবো, এরপর ঘুমাবো, এরপর উঠে আমি অফিসে যাব। এরপর আমার ক্লাস আছে, ক্লাসে যাব, তারপর ক্লাস থেকে আবার অফিসে যেতে হবে, তারপর অফিস থেকে আমাকে বাসায় এসে ইফতার করতে হবে। সো এই পুরো জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সো এখন অলমোস্ট 5:30 মতো বাজে। আমি সেহরি করলাম, এখন আমি ঘুমাতে যাব। আমার সকালে হচ্ছে জবে যেতে হবে, তো বাসা থেকে 9টার সময় বের হতে হবে। আমাকে ঘুম থেকে উঠতে হবে 8:30টার সময়। সো 5:30 থেকে 8:30, 3 ঘন্টার মতো ঘুমাতে পারবো। যেহেতু আমি বাংলাদেশে খেলাটা দেখলাম, এই কারণে আসলে আজকে খুব একটা ঘুম হয়নি, মানে ঘুম হবে না। অনলি 3 আওয়ার্স। সারাদিন কীভাবে সার্ভাইভ করবো জানি না, বাট ভালো লাগছে যে বাংলাদেশ খেলাটা জিতেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে আজকে মানে অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হলো। দেন বাংলাদেশ জিততে পেরেছে, সো সিরিজটা এখন বাংলাদেশই জিতলো। সো এটা ভালো লাগছে, বাট ঘুমটা হবে না। তো দেখা যাক কীভাবে কালকে সারাদিনটা কাটাই। সো আমি এখন ঘুমাবো এবং আপনাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা। গুড মর্নিং গাইস। এখন হচ্ছে 9টার মতো বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমার অফিস স্টার্ট হচ্ছে 10টা থেকে, বাট এখন আমি রেডি হয়ে যদি বের হই, তাহলে আমার পৌঁছতে অলমোস্ট 10-10:30 মতো বেজে যাবে। সো আমি এখন আর বেশি কথা বলবো না, জাস্ট রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে যাব। যেহেতু একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, তাই অফিসে যেতেও একটু লেট হবে, বাট কিছু করার নেই, এখন জাস্ট যেতে হবে। সো এখন আর বেশি কথা বলবো না, জাস্ট রেডি হবো অ্যান্ড অফিসের জন্য বের হয়ে যাব। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই বাসা খোঁজার যে বিষয়টা, সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। Facebook গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি এম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম, তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। এম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, US, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে, এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ, সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান, তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে এম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন, তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। সো আমি এখন বের হচ্ছি বাসা থেকে। আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সো আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে অফিস মেম্বারদের জন্য। সো আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি টেক্সট করে দিয়েছি যে আমার আজকে লেট হচ্ছে। বেসিক্যালি আমাদের যাদের লেট হয় আর কি, তখন আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই যে আজকে আমার 15 মিনিট বা 20 মিনিট লেট হবে।
সো আজকে আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমি অলরেডি আমার অফিসে জানিয়ে দিয়েছি। সো এখন আমি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় চেষ্টা করবো অফিসে পৌঁছানোর জন্য। Train was opening. সো আমি অলরেডি আজকে 1 আওয়ার লেট, তাই খুব তাড়াতাড়ি অফিসে ঢোকার চেষ্টা করছি এখন। সো এখন 12:30টার মতো বাজে, আমার ক্লাস শুরু হবে 1টা থেকে। সো আমি আবার দৌড়াতে দৌড়াতে এখন ক্লাসে যাচ্ছি, যেন ক্লাসটা ধরতে পারি। সো আমি এখন আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে পড়েছি। আমার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি অলরেডি 5 মিনিটস লেট। সো আমি এখন খুব তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার চেষ্টা করছি। এই ক্যাম্পাসটা আসলে অনেক বড়। সো স্টেশন থেকে নেমেও 10 থেকে 15 মিনিট হচ্ছে হাঁটা লাগে। সো অনেকটা পথ হেঁটে এখন আমি ক্লাসে যাওয়ার চেষ্টা করছি। Last time you will find planes here.
less workforce. We can 3D print the materials. ক্লাস শেষ করে এখন হচ্ছে আমি আবার অফিসের দিকে যাব, আবার জবে যাব, জব থেকে তারপর আবার বাসায় আসবো। তো এখন আমি স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। সো আপনারা দেখলেন যে সকালবেলা আমি অফিসে এসেছিলাম 10টার দিকে, এরপর অফিস থেকে 12টার দিকে আমি ক্লাসে চলে যাই। 12টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করি। এখন হচ্ছে 2টা মতো বাজে, না 2টা না 2:30 মতো বাজে। সো এখন আমি আবার অফিসে ঢুকছি। আমি মাঝখানে 1 আওয়ারের ব্রেক নিয়ে ক্লাস করতে গিয়েছিলাম। সো 1 ঘন্টা শেষ, এখন আমি আবার অফিসে ঢুকছি আমার জবে। সো জব শেষ করে তারপর আবার অফিস থেকে বাসায় চলে যাব 5টার দিকে। তো এই হচ্ছে অবস্থা। সো তাড়াতাড়ি করে এখন অফিসে যাওয়ার চেষ্টা করি। Train was closing. সাড়ে 6টার মতো বাজে। সো একটু পরে ইফতার। এখন আমার ইফতার কিনতে হবে। সো অনেক টায়ার্ড, এখন আমি ইফতার কিনবো না ইফতার করবো। ক্যান আই গেট এ ব্যাগ? থ্যাংক ইউ। বাসায় আসলাম অনেক টায়ার্ড এই মুহূর্তে। সো এখন আমি আমার আসরের নামাজ পড়বো, আর নামাজ পড়ে ইফতার যেটা আমি কিনে আনলাম সেই ইফতারটা আমি রেডি করবো অ্যান্ড দেন ইফতার করবো। আলহামদুলিল্লাহ ইফতার করলাম। সো এখন অনেক অনেক বেশি টায়ার্ড, তাই ভিডিওটা আর বড় করবো না, এখন একটু রেস্ট নিব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সিম্পলি আজকে সারাদিনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ গাইস। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।